ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা জেলার যে রাজনৈতিক বাস্তবতা সেটিকে ঘিরে আসলে প্রার্থীদের যে প্রতিশ্রুতিগুলো সামনে আসছে, আপনি সেগুলো বাস্তবায়নের সক্ষমতা কিভাবে মূল্যায়ন করবেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা জেলার যারা ভোটার, তো বাংলাদেশের অন্যান্য গ্রাম অঞ্চলের ভোটারদের বিপরীতে ঢাকা জেলার ভোটাররা এখানে মিডল ক্লাস, আরবান যে মিডল ক্লাস এটার সংখ্যাটা অনেক বেশি, এবং এখানে শিক্ষিত ভোটার, সচেতন ভোটারের সংখ্যা ঢাকা শহরের মধ্যে বেশি। সো তাদের মধ্যে এবার অন্যরকম একটা ইলেকশনের মাইন্ডসেট এবার কাজ করছে। আপনি দেখছেন যে দুইটা রাজনৈতিক যে জোট, তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি তথা ইস্তেহার যে ঘোষণা করেছেন, আপনি যদি রাস্তাঘাটে চলাচল করেন, রেস্টুরেন্ট গুলোর দিকে তাকান, মানুষ যেখানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, সেখানে আপনি দেখবেন যে এই নির্বাচন ম্যানিফেস্টো গুলো নিয়ে কিন্তু আপনার কথা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের যে মেজর যে প্রবলেম গুলা দীর্ঘদিন থেকে মানুষ ফেস করে আসছে, যেমন দুর্নীতি সহ আমাদের সোসাইটিতে কিভাবে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, পলিটিক্যাল কালচার কিভাবে ডেভেলপড হবে, আমাদের ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা, তারপরে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের সিকিউরিটি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক বড় ধরনের কনসার্ন রয়েছে। সো ঢাকা শহরের ভোটারদের মধ্যে এই মৌলিক বিষয়গুলোতে অন্যান্য অঞ্চলের ভোটারদের তুলনায় সচেতনতা কিন্তু অনেক বেশি। যার ফলে তারা কিন্তু বিচার বিবেচনা করছে নিশ্চিতভাবেই যে নির্বাচনী ম্যানিফেস্টো গুলো দুটো জোট ঘোষণা করেছে, এই নির্বাচনী ম্যানিফেস্টো গুলোকে কিন্তু তারা মৌলিক বিষয়গুলোর রিফ্লেকশন কেমন আছে সেই বিষয়টা কিন্তু তারা বিবেচনা করবে, এবং সেটা সক্ষমতা কতটুকু, কারা কতটুকু করবে, সেই বিষয়গুলোও কিন্তু তাদের বিবেচনার মধ্যে থাকবে, এবং সেটার ভিত্তিতেই তারা ভোটাধিকারটা প্রয়োগ করার চেষ্টা করবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যে বিভিন্ন জরিপগুলো যে হয়েছে, এই জরিপগুলোর মধ্যে আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে কাকে ভোট দিবে এই ধরনের ইনডিসিশনে রয়েছে এরকম ভোটারের সংখ্যা কিন্তু অন্যান্য অনেকবারের তুলনায় একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে হচ্ছে ইয়াং জেনারেশনের ভোটারটা আছে, এবং ফ্লটিং ভোটার যারা যারা বিভিন্ন সময় বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন দিকে ভোট দেয়, যাদের কোনো দল মত সুনির্দিষ্ট নাই, যারা এই নির্বাচনের সময়ের পরিস্থিতি, প্রার্থী, তারপরে নির্বাচনী ম্যানিফেস্টো, এই বিষয়গুলোকে বিবেচনা করে যারা ভোটাধিকার প্রয়োগ করেন, তারা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে এবার কাজ করবে, এবং তারা কিন্তু তাদের উপর কিন্তু এই দুই জোটের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং এটার যে সক্ষমতার কথাটা যেমনটি আপনি বললেন, এই বিষয়টাকে তারা খুব বেশি করে বিবেচনায় নেবে। তো সেই বিবেচনায় কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, যার ফলে অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য ভোটগুলোর জি, তুলনায় এবারকার ভোটের আমেজ, ভোটের চিন্তা ভাবনা সবকিছু একটু ভিন্ন ধরনের হবে বলে আমার কাছে মনে হচ্ছে। জি, নিশ্চয়ই। মেজবাউল আজম সওদাগর, আপনি ইশতেহার, রাজনৈতিক দলগুলোর ইশতেহার নিয়ে বলছিলেন। সেই ইশতেহার প্রসঙ্গে যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং প্রচারণায় ঢাকা নগরবাসীর যে বাস্তব সমস্যাগুলো আছে, কিংবা যেই যথাযথভাবে কি ওই ইশতেহারে প্রতিফলিত হচ্ছে কিনা, সেই বিষয়টি নিয়ে জানাবেন। আবার এটাও জানতে চাই যে বিভিন্ন শঙ্কা কাটিয়ে এবারে ভোটারদের অংশগ্রহণ কতটা, বা কিংবা আগ্রহ আপনি কেমন দেখছেন, আপনার বিশ্লেষণ কি বলছে? সবার লাইক সুপার হিট স্টেপ 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 সুপার হিট। জি। আচ্ছা, আপনি দুটো বিষয় বললেন যে ঢাকার যে সমস্যাগুলো রয়েছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনি সেকেন্ডটা কি বললেন যে ভোটারদের আগ্রহ কেমন ভোটের প্রতি, দুটো জি, জি। বিষয়। সো ঢাকার সমস্যাগুলো কিন্তু একটা বড় ধরনের সমস্যা। যেমন ধরেন যে ঢাকায় এখন প্রধানত যে সমস্যাটা মানুষ ফেস করছে, যে রাস্তায় তীব্র যানজট, কোন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গাড়ি নিয়ে বের হওয়া, তারপরে আপনার অটো এবং অটো রিকশার পরিমাণ এত বেশি, তারপরে ট্রাফিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, জনসংখ্যা ব্যাপক হারে বাড়ছে, সারা বাংলাদেশের মানুষ ঢাকা কেন্দ্রিক হচ্ছে। এই বিষয়ে সুস্পষ্টভাবে দুটো রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে যে পর্যাপ্ত রিফ্লেকশন ঘটেছে তেমনটি আমি মনে করছি না। তবে পরোক্ষভাবে যদি আমি ধরি, সেটা হচ্ছে কর্মসংস্থানের কথা বলা বলা হচ্ছে। তারপরে আপনার অন্যান্য জায়গাগুলোকে
এমপ্লয়মেন্ট বৃদ্ধির কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হচ্ছে, এলাকা ভিত্তিক সেই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে আসলে বাস্তবায়নের সক্ষমতা রাজনৈতিক জোটগুলোর মধ্যে থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে হয়তো এই ঢাকা শহরের সমস্যাগুলো ওভারকাম কিছুটা হবে। কিন্তু প্রত্যক্ষভাবে শুধুমাত্র ঢাকা শহরের সমস্যাগুলোর উপর আসলে কোনো জোটেই খুব ব্যাপকভাবে মনোনিবেশ করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে সার্বিকভাবে যে সমস্যাগুলো রয়েছে, মানুষের সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলা সার্বিকভাবে দুই দলের ম্যানিফেস্টোর মধ্যে এগুলোর কিছুটা রিফ্লেকশন রয়েছে, সেগুলা নগরবাসী অবশ্যই সেগুলো বিবেচনায় নেবে। আর যেমনটি বললেন যে নির্বাচনী এবার মানুষের অংশগ্রহণটা কেমন হবে, এখানে একটা বিষয় যে বাংলাদেশের স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে ব্যতিক্রমধর্মী একটা নির্বাচন হচ্ছে এবার। কারণ 15 থেকে 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারপর মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, মানুষের জীবনের কোনো সিকিউরিটি ছিল না। তারপর ব্যাপক ধরনের দুর্নীতিতে নিমজ্জিত ছিল দেশ। তারপরে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পালিয়ে গিয়েছে, সেখানে গণ অভ্যুত্থানের যে অংশগ্রহণকারী যে সমস্ত শক্তি, তারা এখানে নির্বাচনে কিন্তু কম্পিট করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য বারের তুলনায় এবার নির্বাচনে মানুষের আগ্রহটা অনেক বেশি থাকবে এবং মানুষের ভোটের টার্নআউটও অনেক বেশি হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর পাশাপাশি যারা মানে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, যারা নির্বাচনের মধ্যে নাই এবং বাস্তবে আমার কাছে মনে হচ্ছে তারাও খুব বিরাট একটা অংশ তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ ভোটের যে প্রকৃত আনন্দ তারাও কিন্তু দীর্ঘ 17 বছরে উপভোগ করতে পারেননি। তো বিভিন্ন কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভোটের টার্নআউট এবার অনেক ভালো হবে এবং কোনোভাবেই অন্যান্য বছরের তুলনায় যে একেবারে কম হবে এমনটি আমার কাছে মনে হচ্ছে না বাস্তব বিবেচনায়। জি, নিশ্চয়ই মেজবাহুল আজম সওদাগর, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়া এসে সময় দেওয়ার জন্য।